রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে ঐকমত্য হবে সেগুলো সংস্কার কাজ এগিয়ে যাবে, যেগুলোতে ঐকমত্য হবে না সে বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সংসদ সদস্যরা। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে গুলশানে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করে তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে দেশ সঠিক পথে থাকবে। রোববার জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপির সংস্কার সুপারিশ জমা দেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন। রহিম রুমনের রিপোর্টে বিস্তারিত। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির নেতাদের সাথে বৈঠক করতে আসেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, আগামী নির্বাচন, সংস্কার ও দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। বলেন, যেসব সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্য হবে তা বাস্তবায়নের পক্ষে বিএনপি। আর যেখানে ঐকমত হবে না সেটা সাংবিধানিক হোক, নির্বাচনিক হোক, অন্য কোনো যে কোনো বিষয় হোক, সেটা আগামী নির্বাচনে প্রত্যেকটি দলের অধিকার আছে। তবে জনগণের কাছে নিয়ে যাবে এবং জনগণের সামনে উপস্থাপন করবে। জনগণের মতামত নিয়ে সংসদে এসে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে এবং পাশ হবে। এ সময় আমির খসরু আরো জানান, রবিবার জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কার সুপারিশ জমা দেবে বিএনপি। সবাই ধরে নিয়েছে ডিসেম্বরের পরে যাওয়ার কোনো সুযোগ নেই। আসলে অলরেডি অনেকের মধ্যে ডিসেম্বর অনেক দেরিতে, কিন্তু তারপরও ডিসেম্বর কাট অফ টাইম হিসাবে সবাই ধরে নিয়েছে এবং সবাই ধারণা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে আমরা সঠিক পথে থাকবো। গণতান্ত্রিক অর্ডারটা ফিরিয়ে আনা খুবই গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেখানে জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য আমরা 15-16 বছর যুদ্ধ করেছি। এদিকে বাংলাদেশ মেডিকেলে এক ইফতার অনুষ্ঠানে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা বরকতুল্লাহ বুলু শেখ হাসিনার দোসররা যাতে প্রশাসনের কোথাও ঘাপটি মেরে থাকতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। শেখ হাসিনার দোসররা যেন বাংলাদেশের কোথাও কোনো অবস্থাতে কোনো প্রশাসনের কোথাও যেন অবস্থান না করতে পারে সেই বিষয়ে আমাদেরকে আজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই আন্দোলনের ফসল যদি বিনষ্ট হয়, আজকে সারা পৃথিবীর ভূ রাজনীতি, আমাদের এই অঞ্চলেরও রাজনীতি, আমাদের পার্শ্ববর্তী দেশের রাজনীতি, তাদের স্বার্থ সব কিছু মিলে আজকে আমরা আবার একটি কঠিন সংকটে পড়ব। পরে সন্ধ্যায় গুলশানের একটি হোটেলে কূটনীতিক ও রাজনৈতিক দলের সম্মানে ইফতারের আয়োজন করে গণ অধিকার পরিষদ। সেখানে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে পরিস্থিতি আরও ঘোলাটে হওয়ার শঙ্কা জানান দলটির নেতারা। আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি হয়েছে, বিভাজন সৃষ্টি হয়েছে। এইভাবে নতুন রাষ্ট্র বিনির্মাণ করা কঠিন হবে, যে কারণে সবার প্রতি আহ্বান থাকবে, আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি এবং আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে অবশ্যই নতুন বাংলাদেশ গঠন করা সম্ভব। উই রিজেক্ট পলিটিক্যাল ডিভিশন, হেট্রেড অ্যান্ড এক্সক্লুশন। ইনস্টিড উই অ্যাডভোকেট টলারেন্স, ইনক্লুসিভিটি অ্যান্ড ডেমোক্রেটিক কালচার অ্যান্ড নার্চার ডাইভার্সিটি অ্যান্ড ইউনিটি। তাদের দাবি, নির্বাচন যত দ্রুত হবে ততই কাটবে ষড়যন্ত্রের শঙ্কা। রহিম রুমন, ৭১, ঢাকা।